তো এখন বাংলাদেশের আবু তোহা আদনান একজন লেকচারার, শিক্ষিত মানুষ, তিনি এখন বলতে বলতে বলে ফেলেছেন, যে প্রশ্নটা দিয়েছে আমার কাছে, যে মানহাজ বা যে আকীদা এই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না, সেই মানহাজ বা সেই আকীদার উপরে থুতু নিক্ষেপ করি। শুনতে পেলেন? তিনি বলেছেন, এখন ঠাকুর ঘরে কে বা রান্না ঘরে কে, আমি কলা খাই না, এটা জানেন তো? শুধু জিজ্ঞাসা করছে রান্না ঘরে কে, ঠাকুর ঘরে কে, বলছে আমি কলা খাই না। তার মানে ব্যাপারটা বুঝে নিন। তো যারা এই ইসরায়েলের পক্ষে, তাদের লেজে পা পড়েছে, তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে, কি আমাদের আকীদা ঠিক নেই, তারা ঘুরিয়ে আবার বলা শুরু করেছে যে আবু তোহা আদনানের মুখে পেচ্ছাপ করে দেবে। যে বলেছে তার নাম একজন, নাম আর বলবো না, মুহাসিন বলে একজন, মুজাফফর মুহাসিন। এবার আপনি বলুন, মুসলমানদের এই দুর্দিনে, এই চরম পরিস্থিতিতে, যে সময় ঐক্য থাকা আমাদের জন্য ফরজ, যে সময় আমাদের কে ফুরফুরা, কে তাবলীগ, কে আজানগাছি, কে কাদরিয়া, কে বুকে হাত বাঁধে, কে নাভির নিচে হাত বাঁধে, কে আমিন বলছে, কে আমিন বলছে না, এইটা কি মারামারির সময়? বলেন। যখন হালাকু খান, যারা আর্তুগ্রুল দেখেছেন, এই যে একটা নতুন ফিল্ম তৈরি হয়েছে না তুরস্ক থেকে, আর্তুগ্রুল দেখেন নাই? এই হ্যাঁ না বলবেন তো? এই আর্তুগ্রুল যে তৈরি করেছে, আর্তুগ্রুল গাজী, উসমান গাজী, মুসলমানদের খেলাফত শেষ হয়েছে উসমান গাজীর শেষ সময়। তার আগে মুসলমানরা খলিফা ছিল, খেলাফত ছিল। তো হালাকু খান যখন বাগদাদ শহরে যখন ধ্বংস করছিল, মুসলমানদের পুড়িয়ে মারছিল, সেই সময় কিছু মুসলমান ঝগড়া করছিল। তারা কি নিয়ে ঝগড়া করছিল জানেন? তাদের ঝগড়ার বিষয়টা ছিল যে মাছের রক্ত বা মশার রক্ত পাক না নাপাক, এই নিয়ে ঝগড়া চলছিল। তো আজকে যখন তাম পৃথিবীতে বাইতুল মুকাদ্দাস দখল করে মুসলমানদের ধ্বংস করে দেওয়া হবে, সেই সময় এখন ফতোয়া চলছে যে কার মানহাজ ঠিক আছে আর কার মানহাজ ঠিক নাই, এই চলছে। এবার একটা অমুসলিম শুধু ইন্টারনেট, ফেসবুক, টুইটার মুসলমান তো ব্যবহার করে না, হাজার হাজার অমুসলিম শিক্ষিত ব্যবহার করে। তারা দেখছে যে আবু তোহা আদনান বলছে যে ওই মানহাজের মুখে থুতু মারি যে মানহাজ ফিলিস্তিনিদের বিপক্ষে। তার সঙ্গে ইউটিউবার কিছু বদমাইশি করে তারা জুড়ে দিল। আমি যে কথাটা বলছি এটা একটা কাটিং করে ভয়ঙ্কর শব্দ ব্যবহার করবে, জুড়ে দিয়ে বলছে যে মুজাফফর বিন মুহাসিন বলছে আবু তোহা আদনানের মুখে পেচ্ছাপ করে দিবা। একদম বাংলা কথা মুখে দিচ্ছে, বলেছে বাংলা শব্দ, খাস বাংলা। তো একটা অমুসলিম যখন ভিডিও কাটিং দেখবে, কেউ কারোর মুখে থুতু দিচ্ছে আর কেউ কারোর মুখে পেশাব করে দিচ্ছে, ইসলাম সম্পর্কে তার ধারণাটা কতটুকু খারাপ হবে ভেবেছেন? কখনো ভেবেছেন? তাহলে এটা আমরা তৈরি করে দিচ্ছি, তো এই ঝামেলা তো আমরা পাকাচ্ছি। সুতরাং এমন কোন বক্তাকে জলসায় স্টেজে তুলবেন না, দাওয়াত করবেন না। বিনীতভাবে অনুরোধ করছি যে বক্তার কথার দ্বারাই সমাজ ভাগাভাগি হবে। শিরকের বিরুদ্ধে হাজারবার কথা বলুক, বিদআত নিয়ে হাজারবার কথা বলুক, যে মাজারে কোনো লাশ নাই, মাজারের ব্যবসা হচ্ছে কোটি কোটি বার, সে মাজার কথা বলুক, সুদের বিরুদ্ধে কথা বলুক, যারা নবীকে হাজির নাজির বলে, যারা নবীকে গায়েবের খবর জানে বলে বিশ্বাস করে, তাদের বিরুদ্ধে মানুষকে বলে সাবধান করুক। কিন্তু এই এমন কোন বিষয় যেন না বলে যেটা বললে আমাদের ঐক্যটা বিনষ্ট হয়, এটা স্টেজে কমপক্ষে বলতে দেবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এই যে ফিলিস্তিন ইস্যুতে আজকের আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কে মুসলমানদের পক্ষে আর কে মুসলমানদের বিপক্ষে। এই কথাটা বলা কোনোভাবেই উচিত হয়নি। কি করে একটা মুসলমান ইহুদিদের দালালি করতে পারে? বলছে ইহুদিদের আকীদা ভালো, তারা শিরক করে না, বলে দিচ্ছে। অথচ 1967 সাল থেকে আজকের 2023 পর্যন্ত এই 70 বছর, 47 সাল থেকে এই পর্যন্ত 70-75 বছর ফিলিস্তিনিদেরকে শেষ করে দিচ্ছে ইহুদি ইসরায়েলরা। তাদের আকীদা কি করে ভালো হলো? তারা প্রত্যেকদিন সকালবেলা উঠে ফিলিস্তিনের যে সমস্ত এলাকায় ঘর হয়নি, যেখানে এখনো হসপিটাল দুটো একটা আছে, সেখানে ড্রোন ক্যামেরা পাঠিয়ে দেখছে যে কোথায় ফিলিস্তিনের মুসলমানরা এখনো বেঁচে আছে। ড্রোন ক্যামেরা এসে রিপোর্ট দিল, তারা উপর থেকে বোম্বিং করছে। 24 ঘন্টায় 11 থেকে 12 আমার ফিলিস্তিনি শহীদ হচ্ছে। আজ 3 মাস হয়ে গেল পানি বন্ধ করেছে ইহুদি ইসরায়েল। তাদের আকীদা ভালো? তাদের পক্ষে তুমি সাফাই গাইলে, সেখানে চিকিৎসা নাই, বাচ্চারা পানির জন্য ছটফট করে মরছে। এই ছবিগুলো দেখে কিভাবে মুসলমান ঘুমাতে পারে? তারপরে তুমি বলছো যে তাদের আকীদা খারাপ।
হ্যাঁ, তারপরে তুমি বলছো যে ইহুদিদের আকীদা ভালো। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে আহাজারি করছে, রোনাজারি করছে, গো আল্লাহ, বিশ্বে এতগুলো 200 কোটি মুসলমান, আমাদেরকে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। আজকে তাদের পক্ষে কেউ কথা বলে না। এই রকম পরিস্থিতিতে দোয়া করুন তাদের জন্য। যত রকমের কোল্ড ড্রিঙ্কস আছে সব বর্জন করুন। ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় ইহুদিদের বিরুদ্ধে আপনারা লেখালেখি করুন, সচেতন তৈরি করুন। তা না করে আপনারা এই রকম পরিস্থিতিতে বলছেন যে ইহুদিদের আকীদা ভালো, আর যারা যোদ্ধা নিজের দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে তাদের আকীদা খারাপ। এটা বলা মানে নিজের পায়ের উপরে নিজে কুড়ুল মারা। আর ইহুদিদের এজেন্টের মুখ থেকে এই শব্দগুলো সুকৌশলে যে বার হবে সেটা ইহুদিরা খুব ভালোভাবে জানে। সুতরাং আমরা কোন ব্যক্তির বিপক্ষে, কোন গোষ্ঠীর বিপক্ষে নই। যারা ফিলিস্তিনিদের বিপক্ষে গিয়ে ইহুদিদের দালালি করবে, আর যাই হোক, সে কোনোদিন কোনো আলেম হতে পারে না। অনুরোধ করে বলে যাচ্ছি, আর এই সমস্ত বিষয় নিয়ে লড়াই নিজেদের মধ্যে করবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। সকলে জোরে বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ পাক বলছেন আমি আসমানে তৈরি করেছি চাঁদ, সূর্য, গ্রহ, তারা, এরা প্রত্যেকে ঘূর্ণীয়মান, আর পৃথিবীর তলায় রয়েছে প্লেট। ভূমিকম্প কেন হয়? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা। আসমান যখন কাঁপতে থাকবে, কাতাই সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো আসমানগুলি ঠাস ঠাস করে জমিনে একটা একটা করে ভেঙে পড়বে। পাহাড়গুলো আল্লাহ পাক উঠিয়ে দেবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ভারতের সবচাইতে, পৃথিবীর সবচাইতে বড় পর্বতের নাম হলো মাউন্ট এভারেস্ট, যেটা নেপাল এবং ভারত বর্ডারে রয়েছে। 8848 মিটার। সৌদিতে সবচাইতে বড় মধ্যপ্রাচ্যে যে পাহাড়, তার নাম হলো তুর পাহাড়, যেটা রয়েছে মিশরে। আবার আমাদের কাঞ্চনজঙ্ঘা রয়েছে পৃথিবীর 3 নম্বর পাহাড়, রয়েছে জুদি পাহাড়। এই কোরআন বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কিয়ামতের দিন পাহাড়গুলি তুলোর মতো উড়িয়ে দেওয়া হবে। সাদা তুলো যেমন ধনুরীরা উড়িয়ে দেয়, মারতে মারতে উড়ে যায়, পাহাড়গুলি মুহূর্তের মধ্যে আসমান জমিনের ধাক্কায় সব উড়ে যাবে। আল্লাহু আকবার। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন থরথর করে কাঁপতে থাকবে, তখন এই টিএমটি বার 6 রডে আর বিল্ডিং থাকবে না। আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্টে আপনার বিল্ডিং তখন রাখবে না। মোটা দানার বালিতে কোনো কাজ হবে না। তখন ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা কোনো কাজে লাগবে না। বড় বড় বিল্ডিং গুলি মাটির মধ্যে ঢুকে যাবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে 100 তলা 150 তলা ঘরগুলো মুহূর্তে মাটির মধ্যে যখন চলে যাবে, পৃথিবী আর ভূমিকম্প বন্ধ হবে না। ও আকরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবীর মধ্য থেকে ভারী ভারী বস্তুগুলো সব আল্লাহ তুলে দেবে। যত খনিজ সম্পদ আমি একটু আগে বলেছি সব আছে মাটির মধ্যে। মাটির তলায় রয়েছে স্বর্ণ, সোনা। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় রহমত। আর যতগুলো খনিজ সম্পদ, দামি দামি খনিজ সম্পদ গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মুসলিম রাষ্ট্রের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই যে আফগানিস্তানে আমেরিকা এলো, রাশিয়া এলো, 20 বছর ধরে আমেরিকা রাশিয়া মিলে আফগানিস্তানটাকে দখল করবে। সেখানে মাটির তলায় রয়েছে সোনার খনি, খনিজ সম্পদ। এই উন্নত সম্পদগুলো দখল করবে বলে রাশিয়া এবং আমেরিকা আফগানিস্তানে 20 থেকে 20 বছর লড়াই করলো। শেষে আফগানির ছাত্ররা, সেখানকার স্বাধীনতাকামী ব্যক্তিরা যখন আমেরিকা তাড়িয়ে দিল, ইউরোপ তাড়িয়ে দিল, দিয়ে তারা স্বাধীন একটা ইসলামিক রাষ্ট্র বানালো। আলহামদুলিল্লাহ বলবেন না? তারা এখন নিজেরা জুস বানিয়েছে, জুস, কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা, ঠান্ডা যা কিছু আছে এইগুলো মুসলমানদের জন্য বর্তমানে খাওয়া হারাম। কেন? এগুলো ইসরায়েলি প্রোডাক্ট। 30 টাকা 40 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, 20 টাকা পৌঁছাচ্ছে ইসরায়েলে। এই টাকাটা বেঈমান নেতানিয়াহু, পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী, তারা এই টাকা দিয়ে আপনার ফিলিস্তিন মুসলমানদের উপরে বোম্বিং করছে। সুতরাং যত রকমের কোল্ড ড্রিঙ্কস আছে সবগুলো আজ থেকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ। বলেন
বিকল্প বাজারে চলে এসেছে। কারা আবিষ্কার করেছে? আফগানের এই ছাত্ররা যারা এখন দেশ চালাচ্ছে, তারা বিকল্প এখন সমস্ত রকম যত মাজা আছে, ফান্টা আছে, কোল্ড ড্রিঙ্কস তারা আফগান থেকে লঞ্চ করেছে। খুব তাড়াতাড়ি সারা পৃথিবীতে ব্যবসা ছড়িয়ে পড়বে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো এই মাটির তলায় সোনা আছে বলে, মাটির তলায় খনিজ সম্পদ আছে বলে আমেরিকার চোখ গিয়ে পড়েছিল আফগানিস্তানে। ইরাকে মাটির তলায় ছিল তেল, এত ব্যাপক মিলিয়ন মিলিয়ন গ্যালন গ্যালন খনিজ সম্পদ তেল। এটাকে দখল করার জন্য আমেরিকা সাদ্দামকে ধরে ফাঁসি দিয়ে সেই ইরাকটাকে দখল করার চেষ্টা করেছে। সেখানে নিজেদের পছন্দ মতো সরকার বসিয়ে রেখেছে। কেন? ইরাকের মাটির তলায় ছিল স্বর্ণ এবং তেল। আরবের তলায় আছে কুয়েত, কাতার, যতগুলো মুসলিম দেশ, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির তলায় আল্লাহ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার খনিজ সম্পদ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আজকের মুসলমানদের মধ্যে অশিক্ষিত কেন থাকবে? যদি সৌদির মতো দেশ, আজকের মদিনা শরীফের সেখানে দেখেছেন যে একটা সিনেমা হল খোলা হয়েছে, খবর দেখেননি? এটা শুনলে মুসলমানদের কতটা মাথা নিচু হয়। যে ওদের উচিত ছিল বিশ্বের গরিব মুসলমানদেরকে সহযোগিতা করা। নাইজেরিয়া থেকে শুরু করে আফ্রিকার কান্ট্রিগুলিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘাস খাচ্ছে, খেতে পাচ্ছে না, পাঁজরের হাড় বার হয়ে যাচ্ছে। আর সৌদি সেখানে তারা ফুর্তি করছে, মুসলিম রাষ্ট্রগুলো সম্পদগুলো অপব্যবহার করছে। অথচ আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস ও আতাউজ যাকাতা ও আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। 17 পারা সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দা আমি যদি মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিই, তারা চার রকম কাজ করবে। প্রথম, ওয়াকামুস সালাত, মুসলমান রাষ্ট্রপ্রধান নামাজ কায়েম করবে। থানায় আজান হবে, পুলিশ অফিসার নামাজ পড়বে। থানার ওসি আইসি ইমামতি করবে। যে ইমামতি করবে ওসি আর আইসি এবং পুলিশ পিছনে ইক্তেদা করবে। মুসলিম রাষ্ট্রের চিত্রগুলো যদি এমন হয়, এই মুসলিম দেশে কখনো একটা টাকার ঘুষ অফিসারদেরকে খাওয়ানো সম্ভব হবে না। কি বলছেন বলেন? আজকের পুলিশরা সেই জায়গায় ডিউটি পছন্দ করে যেখানে ঘুষের মালটা, চোরাই মালটা 2 নম্বরই বেশি পাওয়া যায়। আপনারা কি বলছেন বলেন? অফিসে আদালতে গেলে ঘুষ ছাড়া একটা টেবিলের সামান্য কাগজ এপার থেকে ওপারে যায় না। অথচ ঘুষখোর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর নবী লানত করেছে। ঘুষ খাওয়া মানে হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করা। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তোমরা অসৎ উপায়ে অন্যজনের সম্পদ জানো তোমরা অন্যায়ভাবে দখল করো না। অনেক গরিব মানুষের ছেলে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ঘুষ দিতে পারছে না বলে মোটে চাকরি পাচ্ছে না। আবার অনেক লেখাপড়া জানেনি, বিএড করেনি, যোগ্যতা নাই, কোন ব্যক্তির পা চেটে পায়ে ধরে গিয়ে অশিক্ষিত ইল্লিগাল ভাবে, কিংবা তার কাছে সেই অ্যাবিলিটির যোগ্যতা নাই, এই রকম ব্যক্তি প্রশাসনের বড় বড় পদে বসে আছে। আপনারা কি বলছেন, আছে না নাই? এই দেখছেন না কি ব্যাপকভাবে মাস্টারদেরকে ছাঁটাই হচ্ছে? বিএড দেয়নি, পরীক্ষা দেয়নি, মাস্টার হয়ে গেছে। সমাজের ধ্বংস তো এই জায়গায়। তো ঘুষ দাতা, ঘুষ গ্রহীতার উপরে আল্লাহর নবী লানত করেছেন। আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ যত খনিজ সম্পদ সব দিয়েছেন মুসলমানদের মধ্যে, কিন্তু সেই ইনসাফটা মুসলমানদের থাকলে মুসলমানদের মধ্যে ভিক্ষুক থাকার কথা ছিল। মুসলমানদের পাড়ায় কেন ভিক্ষা হবে? কেন মুসলমান মেয়েরা হাত ভিক্ষা করবে? পাড়ায় একটা গরিব মানুষ মসজিদ কমিটি জানে না, মসজিদ কমিটি টাকা নিয়ে ব্যাংকে 10 লাখ রেখে দিয়েছে, সবে বরাতের দিন টাকা তুলে কোটি কোটি টাকা রাখছে, লক্ষ লক্ষ টাকা জমির টাকাগুলো নিয়ে এক জায়গায় জমা করছে। কেন? এই টাকাগুলো যে বাড়িতে গরিব মানুষ খেতে পাচ্ছে না, মসজিদ কমিটির উচিত সেখানে 10 বস্তা চাল কিনে দেওয়া। যে মা গরিব, যে ব্যক্তি পঙ্গু হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, উপার্জন নাই, কেন সে সুদ খাবে? মসজিদ কমিটি তার হুঁশ নাই। সেই ব্যক্তি যদি ইনসাফ করত, মসজিদ থেকে 10,000 টাকা নিয়ে এই রকম গরিব মানুষকে সহযোগিতা করলে পাড়ায় আজকের লোনের কারবার মহিলা সমিতি চলতে পারত
না, মসজিদে খালি নামাজ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যাও বাড়ি চলে যাও, আর এখান থেকে তোমাদের জন্য কিছু হবে না। কিন্তু মসজিদ নির্মাণ করার পরে মসজিদের টাকায় যদি একটা শিক্ষিত ছেলে না তৈরি হয়, মসজিদের টাকায় যদি একটা ডাক্তার সমাজে না তৈরি করতে পারি, মসজিদে জনগণ টাকা দেবে, সেই জনগণের টাকায় একটা আলেম বা হাফেজ যদি মসজিদ থেকে না তৈরি করতে পারি, একটা মহিলা ডাক্তার প্রত্যেকটা মসজিদ মহল্লার আন্ডারে একটা স্পেশাল মহিলা গাইনোকোলজিস্ট ডাক্তার যদি থাকতো, আজকের আমাদের মায়েদের এমন রোগ আছে যেগুলো বলতে পারে না, মারা যায়, তারপরে পুরুষ ডাক্তারের কাছে বলে না, এই সমস্যার সমাধান হতো না? জোরে বলেন, হতো না? একটা শিক্ষিত